সালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 36 সাইজের একটি আস্তর কামিজ কিভাবে কাটিং করবেন এ টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে মাপটি জেনে নেই। আমাদের কামিজের লেন্থ হচ্ছে 42, বডি হচ্ছে 36, কোমর হচ্ছে 31, হিপ হচ্ছে 37, শোল্ডার হচ্ছে 12.5, হাতার লেন্থ হচ্ছে 18, হাতার মোহরি হচ্ছে 15, ফরা হচ্ছে 22, ঘের হচ্ছে 24 হাফ, গলার ডিপ 4.5/2। প্রথমে আমরা ভিতরে যে আস্তরটি থাকবে আমরা ওই আস্তরটি আগে কেটে নেব। এখানে আমরা আস্তরের কাপড় 2 গজ 4 গিরা নিয়েছি। এটা আপনার কাপড়ের সাথে সেট করা ছিল 2 গজ 4 গিরা। প্রথমে আমরা এটাকে এভাবে 2 ভাঁজ দিয়ে নিব সমান করে। আমরা ঘেরের মাপে আমাদের কাপড়টিকে ভাঁজ দিয়ে নিব। মূল ঘেরের মাপের চাইতে কমে আপনার শিলের কাপড় 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। এরপর আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব সর্বপ্রথম। যেহেতু এটা আমরা আস্তরের ভিতরের পার্ট যেটা আস্তর থাকবে ওইটি কাটিং করছি, ওই ক্ষেত্রে আপনারা মূল মাপের চাইতে 2 ইঞ্চি কম নিয়ে এরপর এটি লম্বা কাটিং করবেন। যদি কাপড় কম থাকে ওই হিসেবে যতটুকু টিকবে অতটুকু রাখবেন, আর যদি বেশি থাকে অবশ্যই 2 ইঞ্চি, এর বেশি না 2 ইঞ্চি পরিমাণ কম রেখেই আপনারা আস্তরটি কাটিং করবেন। আমাদের এখানে প্রায় 4 ইঞ্চির মতো কম হচ্ছে, যেহেতু লম্বা হচ্ছে 42। আমরা 42-এ দাগ দিলাম। আমাদের ফাড়া হচ্ছে 22। আমাদের 42 কিন্তু এইখানে, কিন্তু আমাদের কাপড় আছে এতটুকু, ওই হিসেবে বর্ডারের কাপড়টি বাদ দিলে এতটুকু থাকবে, প্রায় মূল মাপের চাইতে 4 ইঞ্চি পরিমাণ কম থাকতেছে। আপনারা আস্তর মেইন পার্টের চাইতে 2 ইঞ্চি পরিমাণ কম রাখবেন, যেহেতু এটি আস্তর যে মেইন পার্ট ওইটার বেশি না হয় বা বরাবর না হয়। অনেক সময় দেখা যাচ্ছে যদি বরাবর কাটিং করেন, সেলাই করার পর যখন গায়ে দিবে এটা হয়তো বাহিরের পার্টটি এই আস্তরটি দেখা যায়। ওই ক্ষেত্রে 2 ইঞ্চি পরিমাণ কম নিয়ে এরপর আস্তরটি কাটিং করবেন। এরপর আমরা আমাদের লম্বার দাগটি টেনে দিব। আমাদের শোল্ডার হচ্ছে 12.5, 12.5 যদি আমরা 2 ভাগ করি হচ্ছে 6.5, 6 ইঞ্চি 2 পয়েন্ট। আমরা গলার পাশ নিব 5, 5কে 2 ভাগ করলে হচ্ছে 2.5। এরপর আমরা পিছনের গলার ডিপ হচ্ছে 2.5, সামনের গলার ডিপ হচ্ছে 4.5। আমরা বডির মোড়া নামাবো হচ্ছে হলো শোল্ডারের 2 ভাগের 1 ভাগ 6.5, 6 ইঞ্চি 2 পয়েন্ট। কোমর নামাবো আমরা 6.5। আমরা এখন আমাদের দাগগুলো টেনে দিব। আমরা এখানে আমাদের গলার পাশটি আবার দাগ দিয়ে দিব 2.5 ইঞ্চি।
এখানে আমরা নেব 6 36কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, আমরা এখানে 9 এ দাগ দিয়ে দিব। 31কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15/8, 8 থেকে 2 পয়েন্ট কম। 37কে যদি আমরা 4 ভাগ করি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 9.25। 24 হাফকে যদি আমরা 2 ভাগ করি, তাহলে হচ্ছে 12 ইঞ্চি 2 পয়েন্ট, মানে 12.5। এখন আমরা আমাদের দাগগুলো টেনে দিব। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আস্তর কামিজের সবসময় আস্তরটির উপর মার্কা করে এরপরে আপনারা কামিজ বলেন, ব্লাউজ বলেন, যেটাই বলেন না কেন, যেটার মধ্যে ডাবল পার্ট হবে মানে আস্তর হবে, ওই আস্তরের পার্টটি মাপ নিয়ে আস্তরের পার্টের উপর কাটিং করবেন। মোড়ার শেপটি আপনারা শেপ কাট দিয়ে এভাবে বসিয়ে এই বডির দাগ থেকে এই পাশে 1.5 ইঞ্চি পরিমাণ ভিতরে রেখে এরপর আপনারা শেপটি দিয়ে দিবেন। এরপরে এই শেপটুকু আপনারা হাতের ধারায় এভাবে শেপ দিয়ে দিবেন। আমাদের সম্পূর্ণ কামিজটি আর্ট করা শেষ। এখন আমরা কাটিং করব। প্রথমে আমরা গলার দিক থেকে কাটিং করব। এখানে আমরা পিছনের পার্টের গলার মাপে আমরা কাপড়টিকে কেটে নেব। এখানে আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় নিব। কোমরেও আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় নিব। হিপের এখানে আমরা নেব 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়। এখানে বেশি নেওয়া যাবে না, বেশি নিলে আপনার যখন এই ফাড়াটি আপনি সেলাই করবেন বোটে, এটা সেলাই করতে আপনার কষ্ট হয়ে যাবে। ওই জন্য আমরা এখানে অবশ্যই 1 ইঞ্চি রাখবো, বেশি রাখার প্রয়োজন নেই, যেহেতু আমাদের ঘেরের কাপড়টা আমরা 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি। হিপের এখানেও আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবো, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এটা আমরা শুধুমাত্র আপনাদের বোঝার ক্ষেত্রেই দাগটি দিচ্ছি। এখানে আমরা অবশ্যই চিহ্ন দিয়ে দিব। এখানে আমরা আমাদের অবশিষ্ট যে বাড়তি কাপড়টি আছে ওটা আমরা কেটে ফেলে দিব। এখন আমরা আমাদের এই ব্যাক পার্টটিকে সরিয়ে সামনের পার্টটির সামনের গলা এবং মোড়ার বডির মোড়ার তাল পার্টটি কেটে নেব। আমাদের সামনের গলা হচ্ছে গোল। যারা এভাবে ডাইরেক্ট কাটতে পারবেন না তারা অবশ্যই গলাটি আগে চকের ধারা মার্কা করে নেবেন।
আমাদের বডি পার্টের কাজ শেষ। এখন আমরা মূল কাপড়টি আমাদের ঘেরের মাপের চাইতে 1 ইঞ্চি করে বাড়তি রেখে এরপরে আমরা কাপড়টি ভাঁজ বিছাবো। আমাদের এখানে কিন্তু এই কাজের কিন্তু ডিজাইন আছে। আমরা এই মাছ সেন্টার করে আমাদের কাপড়টিকে ভাঁজ করে নেব। প্রথমে আমরা আমাদের এই কাঁধের এখানে দাগটি দিয়ে দিব। এখান থেকে আমরা 42 ইঞ্চি ধরে আমাদের যে লম্বাটুকু এটা আমরা দাগ দিয়ে দিব। 42-এ দাগ দেওয়ার পর আমরা আমাদের দাগটি ভাবে টেনে নিয়ে বর্ডারের জন্য আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে দেব। এরপরে আমরা আমাদের আস্তরটিকে মূল পার্টের উপর এভাবে বিছিয়ে আমরা আমাদের এখানে যে দাগটি দিয়েছি গলার কাঁধের এখানে এই দাগের সাথে আমরা আস্তরটি বসিয়ে এই দাগ বরাবর আস্তরটি বসিয়ে আমরা আমাদের কাপড়টি কেটে ফেলবো। এখানে আমাদের যে বাড়তি কাপড়টুকু আছে এটা আমরা কেটে ফেলে দিচ্ছি আগে। এরপর আমরা এখানেও কাটিং করে নেব। অবশ্যই যখন আস্তর কাটিং করবেন আপনার এই পাশগুলোতে আপনারা একটু কাপড় বাড়তি রেখে তারপর কাটবেন। 2 পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি রেখে এরপরে আপনারা কাপড়টি কেটে নেবেন। এটা বাড়তি রাখার কারণ হচ্ছে আপনি যখন আস্তরটি মূল পার্টের সাথে আগে ফিটিং করে নেবেন যেন কোনো প্রকারে আস্তরটি বাড়তি না হয়, যেন মেইন পার্টটি বাড়তি থাকে। বাড়তি থাকলে কি আপনি পরবর্তীতে আস্তরটি ফিটিং করার পর বাড়তি যে অবশিষ্ট কাপড়টি থাকবে এটা আপনি কেটে ফেলে দিতে পারবেন। বরাবর করে কখনোই কাটিং করবেন না, অবশ্যই একটু এই সাইডগুলো একটু বাড়তি রেখে তারপরে কাটবেন। 2 পয়েন্ট পরিমাণ বাড়তি রাখলে এনাফ। আমাদের বডি পার্টের সম্পূর্ণ এটি আমাদের কামিজ কাটার পর সাইডের যে অংশটুকু ছিল আমরা ওই অংশ থেকে আমাদের হাতটি নিয়ে নেব। আমরা প্রথমে আমাদের হাতের লম্বা হিসাব করে এইভাবে ভাঁজটি দিয়ে দিব। আমরা হাতের লম্বা হিসাব করে আগে এখানে একটা চিহ্ন দিয়ে রেখেছিলাম, ওই চিহ্ন বরাবর আমরা এইভাবে প্রথমে ডাবল ভাঁজ দিব 2 হাতের জন্য। এখানে একটা হাতা, এখানে একটা হাতা। এরপর আমরা এই ভাঁজটিকে আবার এইভাবে 4 ভাঁজ করে নেব। এইভাবে 4 ভাঁজ করে আমরা সর্বপ্রথম এখানে একটি দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা হাতার লেন্থ 18, আমরা এই 18তে একটা দাগ দিয়ে দিলাম। আমরা মোড়ার ডাউন নিব হচ্ছে হলো 3.5, যেহেতু আমাদের এটির বডি কম ওই জন্য আমরা 3.5 বডির মোড়ার ডাউন দিব। আমরা হাতের বর্ডারের জন্য 16 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিব। আমাদের হাতার মোহরি হচ্ছে 15কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 7.5। আমরা 7.5-এ দাগ দিয়ে দিলাম। আর আমাদের বডির মোড়া হচ্ছে আমরা হাতের মোড়া নেব 7 ইঞ্চি নিলে আমাদের জন্য এনাফ। এরপরে আমরা যেহেতু এটা আমাদের পাকিস্তানি হাতা আমরা এভাবে শেপটি দিয়ে দিব।
পাকিস্তানি রুমাল হাতা যেটা বলা হয় ওইটা। আমাদের হাতাটি মার্কা করা শেষ। আমরা এখন মোড়ার দিক থেকে কাটিং করা শুরু করব। এখানেও আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় বাড়তি রাখবো। এখানে আমরা যে বর্ডারের দাগটি দিয়েছি আমরা ওই পরিমাণ এখানে চিহ্ন দিয়ে দিব শিলের জন্য। এখানে মোড়ার এখানেও আমরা চিহ্ন দিয়ে দিব, হাতের মাছ সেন্টার একটা চিহ্ন দিয়ে দিব। যেহেতু আমরা বডিতে তালপাট কেটেছি অবশ্যই হাতের মধ্যে তালপাট কেটে নিতে হবে। এই ছিল আমাদের আজকের আস্তর কামিজের সম্পূর্ণ সূত্র। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।